আপনার মায়ের তো বাঞ্জা, 4 বছর হয়ে গেছে, বিয়া হয়ে গেল, একবার সন্তানের মুখ দেখাইতে পারলো না। আমার কি ইচ্ছা করে না নাতি নাতির মুখ দেখার লাগে আপনার মেরে নিয়ে যান, আমি আমার ছেলের দ্বিতীয় বিয়া দিয়া নাতি নাতির মুখ দেখ। আমি আপনার এই বাঞ্জামের চেয়ার দেখতে চাই না, দয়া করে নিয়ে যান এখান থেকে। তোমার আমি আগেও কইছি রূপারে তুমি বাঞ্জা কইবা না। বাঞ্জারে বাঞ্জা কমু না, তাহলে কি কমু? এই যে সন্তান দিতে পারতো তাহলে বাঞ্জা কইতাম না, মাথায় তুলা নাচতাম। একটা বাঞ্জা মায়ের লাগে সংসার করা ঠিক হইব না। রূপা আমার স্ত্রী, তার সাথে আমি সংসার করবো কি করবো না এটা আমার সিদ্ধান্ত। তুমি আমার মা, তাই বলে তুমি এর বাড়ি থেকে বাইরে করে দিতে পারো না। আর তুমি ছেলের মা বলে আমার শ্বশুরের বাড়িতে রেখে না অপমান করতেছো, এটা কি ঠিক মা? তোমার আরেকটা কথা পরিষ্কার করে বলতেছি, রূপা এই বাড়ি থেকে কোথাও দেবো না, সেইখানে থাকবো। ব্যাগ নিয়ে ভিতরে যাও, আর আব্বার চা নাস্তার ব্যবস্থা করো। তোরা সেই কখন থেকে ডাকতেছি ডাইনিং এ মিষ্টি খাওয়ার লেগা। মিষ্টি খাবি? যাস না কেন? কিসের মিষ্টি? আমরা সুখবরের মিষ্টি। পাশের বাড়ি সালামের বউয়ের বাচ্চা হয়েছে, 1.5 বছর যাইতে না যাইতে এই সালামের বউ বাচ্চার মা হয়ে গেছে। সালাম রে বাবা হওয়ার সুখ দিছে। আমার তো মনে হয় তুমি সারা জীবন ওর সুজন রে বাপ হওয়ার সুখ দিতে পারবা না। সুমনা, তো কলেজে যাইতেছো না? আমার কয়টা ওষুধ লাগতো, কালকে তোমার ভাইজানরে কইছিল তো, তোমার ভাইজান ভুলে গেছে। তুমি কি কলেজ থেকে আসার সময় একটু কষ্ট করে লই আইবা? তুমি এটা কি করলা ভাবি? তুমি জানো না আমার পরীক্ষা চলতেছে? পরীক্ষা দিতে যাবার সময় তুমি আমার সামনে কেন আসলা? সামনে আসলে কি সমস্যা? তুমি কি কইতেছো? সমস্যা কোথায় মানে? তুমি জানো না তুমি যে একটা বাঞ্জা? তোমার মুখ দেখা পরীক্ষা দিতে গেলে আমার পরীক্ষা কি ভালো হইব? সুমনা, তুমি কি কইতেছো এইসব? তোমার তো ঠিক কথাই কইছি। তোমার কতবার করে কইছি যে কেউ শুভ কাজে গেলে বা জরুরি কাজে গেলে তোমার এই বান্দা মার্কা মুখটা দেখাইবা না। আমার পরীক্ষা যদি খারাপ হয় না, সব দোষ কিন্তু এই